সমস্ত সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সবাইকে ভালো লাগার গাছের পক্ষ থেকে শুভকামনা, শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, এই ছোট্ট চ্যানেলটায় ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে শীতের ফুল নিয়েই আজকের আমি কিছু কথা বলবো। যে অনেক মানুষ আছেন যারা ঠিক টাইমে ঠিক ফুল গাছগুলো লাগিয়ে ফেলেন শীতে, আর তারা ফুলও পান এবং বাগান তাদের আলো হয়ে থাকে। কিন্তু অনেক মানুষ আছেন যারা দোনামনা করেন যে লাগাবো কি লাগাবো না, তো তারা আর কি করেন কি, বাজারে গেলেন, গাছের দোকান দেখলেন, দুটো চারা কিনে আনলেন এবং সেটা আনলেন কখন, সেই সময় আনলেন। এবং সেই সময় যদি গাঁদাই বলুন, চন্দ্রমল্লিকা বলুন, ডালিয়া বলুন, পিটুনিয়া বলুন, যে কোনো শীতের গাছ আনেন, তাহলে তাদের ফুল দিতে দিতে অন্তত কম করে ফেব্রুয়ারি মাস হয়ে যায়। আর ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে আমাদের এখানে গরম পড়ে যায় ন্যাচারালি। তখন একটা না এই শীতের গাছের উপর একটা জাপ পোকার আক্রমণও হয়, কাজে গাছে ফুল ঠিকঠাক মতন পাওয়াও যায় না, আর গাছটাকে ধরে রাখাও যায় না, কারণ গাছের কুঁড়ি আসতেই থাকে। ছোট গাছ হলেও সেই গাছে কুঁড়ি আসতেই থাকে। কত কুঁড়ি আপনি ভাঙবেন? ন্যাচারালি ওই দুটো তিনটে পাতার গাছেও কুঁড়ি এসে যায়, দুটো একটা ফুল হয় এবং তাতে ব্যাস ফুলের বা আগস্টের শেষের দিকে আপনারা এই ধরনের শীতের গাছগুলোকে সংগ্রহ করুন এবং বসাতে শুরু করুন। একটু ছায়া সেমি সেটে দিয়ে রাখবেন যদি বৃষ্টি হয়, আর যদি বৃষ্টি না হয় তাহলে তো ওরা রোদে থাকলেও অসুবিধা নেই। এবার তখন থেকে যদি আমরা গাছ করতে শুরু করি তাহলে এই নভেম্বর ডিসেম্বর মাস আমাদের শীতের ফুলে একদম ভরপুর থাকবে। আমি যেহেতু এবছরে ওই সময়টা খুবই অসুস্থ ছিলাম, তাই আমি কিন্তু কোনো রকম শীতের ফুল করিনি। যদি একান্তই আপনার বাগানকে শীতের গাছে সাজাতে চান, তাহলে আমি বলবো আপনারা এই ধরনের গাছ কিনে নিয়ে আসুন, যে গাছটা ফুলে ভর্তি হয়ে আছে এবং গাছটা সতেজ। এই ধরনের গাছও এরকম পটে দেখবেন, এগুলো দুরকমভাবে বিক্রি হয়। একটা, এই গাছটা উপড়ে নিয়ে শিকড়ের জায়গাটায় মাটি লাগিয়ে সেই গাছ বিক্রি হয়, ওগুলো একটু কম দামে। আর অনেকে আবার এই টব শুদ্ধ নিয়ে আসে। তো আমি বলবো, যদি সাজাতেই হয় আপনার বাগান, আপনি এরকম টব শুদ্ধ নিয়ে আসুন। আর যদিও আমার এই গাছটা কিন্তু আমি ওই মাটি দেওয়া গাছই এনেছিলাম, আর একটু আধটু যত্ন জানি যেহেতু, তাই সেটাকে ঠিকঠাক যত্ন করে ওকে কিন্তু আমি ফুল দিতে পেরেছি। তো যাই হোক, এরকম গাছ নিয়ে আসুন যেগুলোতে এরকম ফুল এরকম ভর্তি হয়ে থাকবে, আর আপনার গাছটাও এরকম সতেজ থাকবে। আর টব, তাহলে কি হলো, আপনি এই টব শুদ্ধই সাজিয়ে রাখলেন, এবার একটু জল টল দিলেন, খাবার এই সময় আর বিশেষ গাছের লাগে না। এবারে আসি চন্দ্রমল্লিকার কথা। যে দেখুন, এই চন্দ্রমল্লিকা যদি আপনারা লাগান, তাহলে এখন সবে এইটুকু, এখনো পুরো গাছের এই পটটা পুরোটাও ভর্তি হয়নি, অথচ ডালপালা কিন্তু ছেড়েছে, আমি ডগাটা কেটে দিয়েছি, এখনো ভর্তি হয়নি। এবারে এই টবটা ভর্তি হবে, এরপরে 6 ইঞ্চি টবে যাবে, তারপর 8 ইঞ্চি টবে যাবে। তাহলে বুঝতে পারছেন যে পুরো শীতটাই শেষ হয়ে যাবে আমার চন্দ্রমল্লিকা শুধু পটিং করবে। আর তার সাথে সাথে কুড়িতে ভর্তি, এই যে সব কুড়ি ভর্তি। এবার এই কুড়িগুলোকে আমি কতবার কাটবো, এই কেটে দিলাম, আবার এখান থেকে ডাল বেরোবে। এবার এই কাটতে কাটতে শীত শেষের দিকে এসে যাবে, তখন কিন্তু গাছে আর কুড়িও দেখা যাবে না, গাছটা হয়ে থাকবে কিন্তু কুড়ি দেখা যাবে না। এটা আপনি রেখে দিতে পারেন নেক্সট ইয়ারের মাদার গাছ হিসাবে, সেটা হতে পারে। আর না হলে এই ছোট্ট গাছের মধ্যেই ওই কুড়িগুলোকে আপনি বড় করতে পারেন, বড় করে যে 3-4টে যা ফুল পান সেটাকে আপনি নিতে পারেন। তাহলে আমার
কি খুব একটা মন ভরবে না। তাই আমি বলবো যে এই সময় চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলোর আশা আপনারা ত্যাগ করুন, এগুলো একেবারেই নেবেন না। আর যদি একান্তই নিতে হয় তাহলে ভালো নার্সারি থেকে ভালো ঝাড়যুক্ত গাছ দাম দিয়ে কিনে আনুন, টব সমেত, যেগুলো ফাইনাল পটিং হয়ে গেছে সেই টব সমেত কিনে আনুন এবং সেগুলো আপনার বাড়িতে বসিয়ে রাখুন। এবার আসি পিটুনিয়া। আপনারা একমাত্র এই সময় এই গাছটাকে কিনতে পারেন। পিটুনিয়া কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত ফুল দিয়ে যায় এবং এই গাছটা একমাত্র গাছ যেই গাছটা শীতের শুরুতেই ভালো পাওয়া যায় আর গাছটা দ্রুত বৃদ্ধি পায়। এই পিটুনিয়াও আমি কিন্তু আপনাদের জন্য কিনে এনেছি, 2-3টে পাতার গাছ কিনে এনেছিলাম। সেই গাছটা মোটামুটি কভার করে নিয়েছে এই টবটাকে। এইবার এখান থেকে আমি এদেরকে চালি টবে দিয়ে দেবো। চালি টবে দিলে ওরা ছড়াবে বেশি আর ওদের এবারে একটু করে পিঞ্চিং করব। পিঞ্চিংটা এই প্রত্যেকটা ডালেরই 2টো পাতা আমি নখ দিয়ে পিঞ্চিং করে দিচ্ছি। তবে প্রত্যেকটা শীতের গাছই আপনারা চেষ্টা করবেন অক্টোবর মাসে বসিয়ে দিতে। পিটুনিয়াও তাই, বা ডায়ান্থাস বা অ্যান্টিনিয়াম যাই বলুন না কেন, প্রত্যেকটা গাছ। আর গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া তো অবশ্যই। আর এই একমাত্র এই ডিসেম্বরে বসানোর মতো 2টো গাছ আমি বলবো, সেটা হচ্ছে ডায়ান্থাস আর এই পিটুনিয়া। এই 2টো গাছ একমাত্র বসালে আপনারা কিছু ফুল পেতে পারেন, তবে মনের মতন হবে না, এটা কিন্তু ঠিক। তো যাই হোক, আর এই আমার বলার ছিল। তো এই রকমভাবেই আপনারা পরবর্তী শীতের জন্য রেডি হন। পরবর্তী শীতে যাতে আপনাদের গাছ, ছাদ বাগান শীতের ফুলে ভরে যায় সেরকম ভাবেই আপনারা গাছ করুন। আর গাছ সবসময় এরকম একদম খটখটে শুকনো থাকবে, তারপরেই জল দেবেন। বাইকে যা খাবার দিচ্ছি ওদেরকেও দিচ্ছি, তো সেই জন্য যদি এরকম এনেই থাকে প্লেন খোল জল দিন পাতলা করে, আর কুড়িগুলোকে কেটে কেটে দিন আপাতত। তারপরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আপনারা ফুল নিতে শুরু করবেন। দুনিয়াটা আপনারা পাবেন অনেকদিন পর্যন্ত। তো এই ছিল আমার বলার কথা। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।